আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের গুচ্ছ এক্সাম ব্যাচে আমাদের আগামীকালকে বলতে কি আহ, তোমাদের 14 তারিখে হচ্ছে যে এক্সাম দুইটা, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি ইংরেজি। তো অনেকেই থাকো তোমরা হচ্ছে কি বায়োলজি অথবা ম্যাথের পরিবর্তে তোমরা বাংলা অথবা ইংরেজির কোনো একটা প্রিপারেশন নাও। তো আমাদের কিন্তু এক্সাম ব্যাচে বাংলা এবং ইংরেজির এক্সামও কিন্তু চলতেছে, এবং অন্য সাবজেক্টগুলোকে যতটা গুরুত্ব দিয়ে আমরা এক্সাম নিচ্ছি একদম সেম গুরুত্বতেই কিন্তু আমাদের বাংলা এবং ইংরেজির এক্সাম হচ্ছে। একদম সমান সমান এক্সামে কিন্তু হবে। কারণ দেখো, গুচ্ছতে তোমরা যদি খেয়াল করো, তুমি ধরো কেমিস্ট্রিতে যেমন 25 মার্কের যে গুরুত্বটা, তোমার কিন্তু এখানে বাংলার গুরুত্বটা কিন্তু সেই 25 মার্কেই। বুঝছো, আলটিমেটলি চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে বাংলা এবং ইংরেজি যারা দাগাবা অন্য সাবজেক্টের মতোই কিন্তু তোমাকে এখানে গুরুত্বটা দিতে হবে। ওকে, তো এখন আগামীকালকে আমাদের যে এক্সাম মানে 14 তারিখে, সেটা হচ্ছে আমাদের বাংলাটা আমি একটু প্রথমে বলি। তো প্রথম হচ্ছে কি বাংলার যে গদ্য পার্টটা আছে সেই গদ্যগুলোর এক্সাম। বাট তোমাদের যে সাইকোলজিটা কাজ করে আমি যেটা দেখি স্টুডেন্টদের ক্ষেত্রে, তোমরা হচ্ছে কি ধরো কেমিস্ট্রি একটা চ্যাপ্টারকে যতটা গুরুত্ব দাও, তোমরা ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টারকে যতটা গুরুত্ব দাও, বাট বাংলার ক্ষেত্রে যদি বলা হয় যে একটা গদ্য পড়ো, তোমরা কিন্তু ততটা গুরুত্ব অনেকে দিতে চাও না। কারণ বাংলাটাকে না কেমন জানি তোমরা একটা সেকেন্ডারি ভাবা শুরু করো। বা তুমি যখন গুচ্ছ নিয়ে চিন্তা করবা, তখন কিন্তু এখানে কোনো সাবজেক্টকে তোমার ওইভাবে সেকেন্ডারি ভাবার কোনো ওয়ে নাই। তুমি যে দুইটা সাবজেক্ট ভালো করে সেটা তো ভালোই, বাট এর বাহিরেও তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব এখানে বহন করে কিন্তু। ওকে, তাহলে দেখো বাংলার যে আমাদের আগামীকালকে যে চ্যাপ্টারগুলোতে এক্সাম হবে সেটা বা যেই তোমার গদ্যগুলোতে এক্সাম হবে, যেমন কি আমার পথ, বিলাসী, অপরিচিতা, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। তুমি যদি দেখো বাংলা প্রথম পত্র আমাদের মূলত কি কি পার্ট থাকে, একটা হচ্ছে গদ্য পার্ট, একটা হচ্ছে তোমার কি পদ্য মানে কি কবিতা পার্ট থাকে, আর একটা হচ্ছে কি আমাদের নাটক উপন্যাস। এই তিনটা পার্ট আমরা ধরতে পারি। ওকে, সো তুমি যদি খেয়াল করো যে গদ্য থেকে কেমন কোশ্চেন আসে ভাই, তো আমরা যেটা খেয়াল করি শুধুমাত্র ফার্স্ট পেপার থেকে 25-এর মধ্যে ধরো 12 বা 13 মার্কের ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে। তো এর মধ্যে যদি গদ্যর কথা চিন্তা করো, মোটামুটি তুমি এখান থেকে ধরো কোশ্চেন পাবা কয়টা, ধরো শুধু গদ্য পার্ট থেকে তোমরা 5টার মতো কোশ্চেন কিন্তু পাবা। শুধু গদ্য পার্ট থেকে তুমি 5 বা 6টা কোশ্চেন তুমি পেতে পারো শুধু গদ্যগুলা থেকে। এবং বাংলাতে ভালো করার সহজ, কেন সহজ বলি একটু। তুমি ধরো একটা বায়োলজির একটা চ্যাপ্টার পড়ছো, তোমাকে একদম নিরস ভাবে কিন্তু পড়তে হয় বলতে গেলে অনেকটা। তুমি কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ো, অনেকটা নিরস ভাবে পড়তে হয়। তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ো, অনেকটা নিরস ভাবে পড়তে হয়। বা তুমি যখন বাংলাটা পড়বা, তুমি কিন্তু রস নিয়ে পড়তে পারবা। কেমন ধরো, বাংলা যখন আমরা কোনো একটা গল্প পড়ি বা কোনো একটা নাটক পড়ি বা উপন্যাস পড়ি, তখন কিন্তু এই জিনিসটা আমাদেরকে একটা আনন্দ দেয়। কারণ এগুলো একটা স্টোরি টেলিং ব্যাপার থাকে এখানে। ধরো আমি বলি কিভাবে তোমরা আসলে রিভিশনটা দিবা, আলটিমেটলি একটু তোমাদেরকে মূলত গাইড করা যে রিভিশনটা আসলে কিভাবে দিবা। সাপোজ অপরিচিতা নিয়ে পড়া শুরু করলাম, তো অপরিচিতা জিনিসটা কি আমাদের খুবই ইন্টারেস্টিং একটা গল্প না এখানে, বলো খুবই ইন্টারেস্টিং গল্প না, কল্যাণীকে নিয়ে যে কি সুন্দর একটা গল্প এখানে। ঠিক আছে, তো এই যে একটা গল্প, এটা যখন পড়বা দেখবা তুমি যে একবার যদি পড়ো, একবার পড়ার পরেই কিন্তু তোমার ব্রেইনে কিন্তু জিনিসটা অনেক দিন যাবত স্টে করে এটা। ঠিক আছে, এবং দেখো বাংলার ক্ষেত্রে তোমার কাহিনীটা যেমন মনে থাকে, কে কোন লাইনটা বলছিল, তোমার ধরো কে কোন উক্তিটা বলছে, বা হচ্ছে কি ধরো আহ, কল্যাণীর কি এখানে তোমার এখানে ক্যারেক্টারটা কি, বা এই প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমার মাথার মধ্যে ভালো করে মনে থাকে। যেমনটা তুমি যদি একটা বায়োলজির একটা চ্যাপ্টার পড়ো, আমি যদিও বায়োলজি পড়াই, তারপরে আমি বলি যে যদি তুমি একটা বায়োলজি চ্যাপ্টার যখন নতুন ভাবে পড়বা, জিরো থেকে পড়বা, তুমি কিন্তু একবার পরে এটা ধরো 30% মনে রাখতে পারবে না। বাট তুমি একটা বাংলার একটা গদ্য পড়ো, দেখবা কিন্তু তোমার এটা একবার পড়ার পরেই কিন্তু তোমার এটা মনে থাকতেছে। এই জন্য বলি তোমাদেরকে, যারা বাংলা প্রিপারেশন নিচ্ছ, প্লিজ বাংলাটাকে ভালো গুরুত্ব দাও। এখানে মার্ক তোলাটা যথেষ্ট ইজি আছে অন্যান্য সাবজেক্টের তুলনায়। সো বিশেষ করে ফার্স্ট পেপারটা আর কি, সেকেন্ড পেপারটা অনেক সময় প্যারা দেয়, যেহেতু এখানে একটু ব্যাকরণের বিষয়াদি থাকে, তো এটা একটু প্যারা দিতে পারে। এবং ওইখানকার সিলেবাসটা আসলে বলতে গেলে কিন্তু আনলিমিটেড, কোন টপিকটা পড়তে হবে বা কোনটা থাকবে আমরা যদিও সাজেশন বলে দিই, বাট ওইখানে কিন্তু নির্ধারিত কোনো সিলেবাস কিন্তু ওইভাবে নাই। বাট ফার্স্ট পেপারের ক্ষেত্রে নির্ধারিত সিলেবাস আছে। এখন কিভাবে পড়বা বা কোন জিনিসটা আসলে গুরুত্ব দিবা, বিশেষ করে যারা এক্সাম ব্যাচে আসো, সকালবেলা হচ্ছে তোমরা বাংলার এক্সাম দিবা, তোমরা আসলে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিবা। প্রথমে আসো লেখক পরিচিতি থেকে ভালো গুরুত্ব দিবা। তোমরা দেখবা বাংলার ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু তোমার লেখক পরিচিতি থেকে আসে। লেখক পরিচিতি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। বিশেষ করে কোন লেখক কত সালে জন্মগ্রহণ করছেন, এগুলো একটু দেখবা। পাশাপাশি হচ্ছে কি ওনাদের যে সাহিত্য কর্মগুলো আছে, ওনাদের যে সাহিত্যগুলো আছে সেগুলো একটু দেখবা। এবং তুমি যে গদ্যটা পড়তেছো এটা ওনার কোন সাহিত্য থেকে আসছে এটা একটু পড়বা। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা লেখকের দেখবা প্রথম যে সাহিত্যটা আছে, সে প্রথম সাহিত্যটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। যেমন ধর রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 16 বছর বয়সে কি ভিকারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটান। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হইতে পারে, বুঝছো। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটার নাম কি, সেটা হচ্ছে কি মুসলমানের গল্প। এই যে শেষ এবং সর্বশেষ, শুরু এবং শেষ, এই যে গ্রন্থগুলো থাকে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। এরপরে তোমরা সুন্দর করে, যাদের তোমরা তো অলরেডি এমন না যে জিরো পড়তেছো এটা, তাই না, তোমাদের এগুলো পড়া আছে অনেক,
অপরিচিতা পড়া শুরু করলা, সুন্দর করে ধরো রিডিং পড়া শুরু করলা, আমার মনে হয় যে তোমরা অলরেডি এগুলো পড়া আছে এবং কাহিনীগুলো মাথায় ভালো করে সেট আছে। তো একবার দেখবে শুধু রিডিং পড়লে দেখবে মাথার মধ্যে আরেকবার রিভিশনটা হয়ে যাচ্ছে। তবে রিডিং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এখন ভিতর থেকে কি ইনফরমেশন গুলো আসে। ভিতর থেকে ইনফরমেশন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে কি সম্পর্কের কোয়েশ্চেন গুলো, কার সাথে কি সম্পর্ক বা ক্যারেক্টারের যে তোমার একটা ক্যারেক্টার যেটা থাকে যে কার ক্যারেক্টারটা কিরকম, এই জিনিসটা আসে। মাঝে মাঝে কিছু উক্তি চলে আসে, কিন্তু এই জিনিসগুলো আসে। এরপরে দেখো তোমরা যখন পড়বা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার কি পাঠ পরিচিতিটা। তো পাঠ পরিচিতি আর হচ্ছে কি মূল গল্প, দুইটা কিন্তু রিলেটেড মোটামুটি। ধরো অনেকে আছে কি যে মূল গল্প ভালো করে পড়া আছে, তখন আর তোমার পাঠ পরিচিতিটা তোমার ওইভাবেই করা লাগে না, মানে পাঠ পরিচিতিটা পড়লে তোমার রিভিশন হয়ে যাচ্ছে। বা যাদের মূল গল্পটা ভালো করে পড়া নাই তোমাদেরকে কিন্তু মূল গল্পটা একটু পড়ে নিবা, তাহলে এক্সামে ভালো করতে পারবা। তবে এখানে আমি লেখক পরিচিতির পাশাপাশি আরেকটা জিনিসকে ভালো গুরুত্ব দেবো, সেটা হচ্ছে শব্দার্থ, টিকা। এই জায়গাগুলো থেকে ভালো প্রশ্ন আসে তোমাদের প্রত্যেকটা গদ্যের ক্ষেত্রে। তোমরা প্রত্যেকটা গদ্যের ক্ষেত্রে শব্দার্থ এবং টিকা যেটা আছে মানে মিনিংস যেগুলা, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, কারণ এইগুলা কিন্তু অনেক গুরুত্ব রাখে। টিচাররা কিন্তু বইয়ের ভিতরে খুঁজে খুঁজে কিন্তু কোশ্চেন বের করে না। টিচাররা কি করে তোমার দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এইগুলা থেকে কোশ্চেন করে ফেলে। যেমন মাকাল ফল জিনিসটা কি, এইটা আসতে পারে, গজানন জিনিস থেকে এই জিনিসগুলো আসতে পারে, বুঝছো? তো এইগুলা হচ্ছে কি তোমরা একটু ভালো করে দেখবা শব্দার্থ টিকাগুলা। তো দেখার পরে এরপর হচ্ছে ধরো তোমার লাস্টে হচ্ছে কি পাঠ পরিচিতি যদি পড়তে পারে, যে দেখো অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হচ্ছে, যে প্রথম কোথায় প্রকাশিত হচ্ছে, কোন পত্রিকা, সবুজ পত্র পত্রিকা। এই যে এই জিনিসগুলোই মূলত ইম্পর্টেন্ট, এইগুলোই মূলত ইম্পর্টেন্ট, বুঝছো? এরপরে যখন তুমি ধরো কার জবানিতে লিখা, যেমন কি উত্তম পুরুষের জবানিতে লিখা, উত্তম পুরুষের জবানিতে লিখা। তো এই যে জিনিসগুলো থাকে এইগুলো একটু ভালো করে দেখবা, তাহলে দেখবা পাঠ পরিচিতিটা পড়লে তোমার মোটামুটি একটা ধারণা হয়ে যায়। এরপরে যে বহু নির্বাচনে দুই একটা প্রশ্ন দেওয়া থাকে এখানে, এগুলো দেখবা। তো এইভাবে হচ্ছে কি একটা মানে গল্প তুমি ভালো করে পড়লা, পড়ার পরে তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা অবভিয়াসলি তুমি জিএসটি বিগত কোশ্চেন সলভ করবা। অবভিয়াসলি ফার্স্ট অফ অল কোশ্চেন সলভের ক্ষেত্রে জিএসটি বিগত বছরের প্রশ্ন সলভ করবা প্রথমত। দ্বিতীয়ত আসো কি তোমরা একটু ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে যে বাংলা পার্টের কোশ্চেন গুলো হয় সেগুলো একটু দেখবা। ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের কোশ্চেন গুলো একটু দেখতে পারো, পাশাপাশি হচ্ছে কি রাজশাহীর কোশ্চেন একটু দেখতে পারো। এগুলো দেখলে হচ্ছে কি তোমার আলটিমেটলি হচ্ছে এটা প্র্যাকটিস হবে, বা তোমরা যখন এই গদ্যগুলো ভালো করে রিভিশন দিবা তখন দেখবে এমনিতেই এগুলো তুমি পারতেছো। কারণ বাংলার প্রশ্ন বিশেষ করে প্রথম পত্রের প্রশ্ন বেশি গভীর থেকে তোমাকে করবে না, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্টস, তোমাদেরকে এত গভীরে কোশ্চেন খুব বেশি করবে না প্রথম পত্র থেকে। তোমরা যদি জাস্ট এইগুলা প্র্যাকটিসের জন্য বা রিভিশনের জন্য দিবা, আর হচ্ছে কি গদ্যগুলো ভালো করে একটু পড়বা। ওকে, তো অনেকেই বলতে পারো ভাই একটা গদ্য পড়তে তো অনেক সময় যাবে। আরে ভাই অনেক সময় লাগবে না, তুমি চিন্তা করো ওইভাবে যে আমার ফিজিক্সের ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার পড়া লাগে, 7টা সম্ভবত, তাই না? তো এতগুলো চ্যাপ্টার পড়া লাগতেছে, তো এখানে আমি কেন গদ্য পড়লাম না? তুমি দেখো ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তে যতটুকু সময় লাগবে, তুমি দেখবে গদ্য অর্ধেক পড়তে বা গদ্য 3টা বা 4টা পড়তে তোমার এতটুকু সময় লাগবে না। বিষয়টাকে ওইভাবে চিন্তা করো এবং গুরুত্বটা ভালো করে দাও, তাহলে ভালো করতে পারবা। তো কালকে যাদের এক্সাম আছে বাংলাটা, আমি তোমাদেরকে একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে গদ্যগুলো আছে প্রত্যেকটা গদ্য ভালো করে রিভিশন না দিয়ে কোনোভাবে এক্সামে হাত দিবা না, এক্সামের লিঙ্কেই ঢুকবা না। কারণ এক্সামের টাইম তো তোমাদের আনলিমিটেড দেওয়া থাকে যদিও, তবে লাইভ এক্সামের টাইম থাকে হচ্ছে কত, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত টাইম থাকে। তুমি প্রয়োজনে 11টা 30-এ, রাতের 11টা 30-এ পরীক্ষা দাও, বাট তারপরেও আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি তোমরা কোনোভাবে রিভিশন না দিয়ে পরীক্ষায় ঢুকবা না, মানে ঢুকবা না, এটা ভাইয়ের অর্ডার বলতে পারো, ঠিক আছে? কেউ ঢুকবা না কিন্তু, ওকে? তো এই হচ্ছে কি বাংলার গদ্য নিয়ে আপাতত গাইডলাইন যেটা। তো কিভাবে পড়বা বলে দিছি, সুন্দর করে রিভিশনটা দিয়ে দাও। পরীক্ষা কেন আসলে, পরীক্ষা তো তোমাদেরকে আমি মার্কের জন্য বলতেছি না, তুমি কত মার্ক পাচ্ছ সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন মেইনটা হচ্ছে কি তুমি রিভিশনটা প্রপারলি দিতে পারতেছো কিনা। এবং আমি বাংলা ইংরেজির উপর এই জন্য যথেষ্ট এক্সাম রাখছি, যাতে করে তোমরা ভালো করে রিভিশনটা দিয়ে অন্তত এক্সামে বসতে পারো। এগুলাতে গুরুত্বটা কম দিও না, ওকে? তুমি যদি বাংলা 25 দাগিয়ে যদি তুমি আলটিমেটলি 10-12 পাও, লাভটা কি হইলো ভাই? এটা তো তুমি ম্যাথ বায়োলজি দাগিয়ে পাইতা। তুমি বাংলা যে 25 দাগাচ্ছ, কেন দাগাচ্ছ? ওয়াই? এটা রিজনটা হচ্ছে তুমি যাতে 20-এর উপরে পাও, এবং ইনশাল্লাহ তুমি যদি গুরুত্বটা দিতে পারো তুমি পাবা, কোনো বিষয় নেই এগুলো পাওয়াটা। আশা করি বাংলা যারা এক্সাম দিবা তোমরা বুঝে গেছো কিভাবে পড়তে হবে। এখন আসো যারা ইংরেজি দিবা কালকে, ইংরেজি যারা দিবা, আচ্ছা আর একটু বলে নে, যারা কোর্সে এখন এনরোল করো নাই, আমাদের গুচ্ছে এক্সাম ব্যাচ ডেইলি এক্সাম হচ্ছে এখানে। ডেইলি এক্সামগুলো 50 মার্কের হচ্ছে, অনলাইন এক্সামও হচ্ছে 50 মার্ক, পাশাপাশি বিকালবেলা প্রিন্টেড মডেল টেস্ট। বাসায় বসে অফলাইন এক্সাম সিস্টেম বাংলাদেশে একমাত্র অসমিয়ামে তুমি দিতে পারবা। একদম বাসায় বসে অফলাইন এক্সাম দিয়ে ওএমআর স্ক্যান করে ফেলবা, সুন্দর করে রেজাল্ট দেখে ফেলবা। তো এই সিস্টেমটা এখানে আছে এক্সাম ব্যাচে। তো তোমরা 2 ধরনের এক্সামে দিতে পারতেছো এবং ইনশাআল্লাহ তোমরা খুবই বেনিফিট পাবা এই এক্সামগুলো থেকে। কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে, আর সবথেকে বড় বিষয় প্রিন্টেড মডেল টেস্ট। তোমরা অফলাইনে এক্সাম দিয়ে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স এখান থেকে গ্যাদার করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যারা এনরোল করে নাই কমেন্টে আমাদের এনরোলমেন্ট প্রসেসটা বলা থাকবে, তোমরা সেখান থেকে এনরোল করে নিও, ডিসকাউন্টটা এখন কিন্তু চলমান আছে, ওকে? তার পরবর্তীতে হচ্ছে আমাদের ইংরেজির ক্ষেত্রে। চলো
তো ইংরেজি আমাদের এক্সাম নাম্বার হচ্ছে কত, এটা 5 হবে। ওকে, ইংরেজি দেখো কি কি টপিক গুলো আছে, পার্টস অফ স্পিচ, এখান থেকে কোশ্চেন আসবে। বিশেষ করে তোমরা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে বিশেষ করে নাউনটাকে, মানে আইডেন্টিফিকেশন আর কি, নাউনটাকে ভালো করে গুরুত্ব দিবা। নাউন এবং হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই দুইটা জিনিস একটু ভালো করে গুরুত্ব দিও, কারণ জিএসটি তে দেখবে এই দুইটা থেকে ভালো প্রশ্ন আসতেছে। ভার্ব মোটামুটি গুরুত্ব আছে, বাট নাউনটা সব থেকে গুরুত্বপূর্ণ, নাউনটা মাস্ট ভালো করে পড়ো, নাউন মাস্ট ভালো করে পড়বো। বিশেষ করে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন, এই দুইটা জিনিস একটু ভালো করে পড়বা, এগুলা থেকে বেশি প্রশ্ন আসে। কিন্তু অ্যাডজেক্টিভ ভালো করে পড়বা, কিভাবে চিনতে হয়, মানে চেনার ওয়েটা কি, এগুলো অনেক ট্রিক্স আছে, তোমরা এগুলো সুন্দর করে ফলো করবা, ফলো করে পার্সোনাল স্পিচটা ভালো করে দেখবা। তারপর সে কি টেন্স মাস্ট কোশ্চেন হবে, এখান থেকে একাধিক কোশ্চেন আসতে পারে, 2+ কোশ্চেনও কিন্তু এখান থেকে জিএসটি তে থাকতে পারে। তো টেন্স চেনা কি খুব কঠিন? আমরা কি টেন্সের স্ট্রাকচার গুলো পারি না? তোমাদের কাজ হচ্ছে কি টেন্সের স্ট্রাকচার গুলো একবার রিভিশন দিবা, একবার রিভিশন দিয়ে তারপর আসো। কারণ দেখো ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কি তোমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হয় সেরকমটা না, মানে গ্রামাটিক্যাল পার্ট গুলা তোমরা যদি একটু রুলস গুলো ভালো করে জানো, যেমন টেন্স তোমরা কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কিভাবে চিনতে হয়, পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে চিনতে হয়, একইভাবে পাস্ট ফিউচার প্রত্যেকটা কিভাবে চিনতে হয়, এগুলো কি তোমরা জানো না? ছোট থেকে পড়ে আসতেছো। আমার কাছে মনে হয় কি জানো, তোমাদের সব থেকে ভালো করার উচিত কিন্তু ইংরেজিটা। তুমি বায়োলজি একদম বাচ্চাকাল থেকে পড়ো না, কেমিস্ট্রি বাচ্চাকাল থেকে পড়ো না, পড়ো না, তুমি ম্যাথ ছোটকাল থেকে পড়ো, বাট এই ওই ম্যাথ আর হচ্ছে কি এই কানকার ম্যাথ কিন্তু পার্থক্য আছে। বাট ইংরেজি দেখো, এই যে টেন্সের স্ট্রাকচার তুমি 9-10 যেটা পড়ছো বা এর আগেও যেটা পড়ছো, এখনো তো সেম জিনিসটাই, নাউন কোনো চেঞ্জ আছে, সেম জিনিসটা কিন্তু রয়ে গেছে। তো কেন তোমরা ইংরেজিতে খারাপ করবা বলো? বিশেষ করে গ্রামাটিক্যাল পার্টটাতে খারাপ করার কোনো এখানে সুযোগ নেই, ভালো করে রিভিশন দিলেই ভালো করতে পারবা। এটা চাইলে, মানে মন থেকে চাইতে হবে যে আমি ভালো করতে চাই এই সাবজেক্টটাতে, চাইলেই তোমরা পারবা। বিশেষ করে যারা মেডিকেলে প্রিপারেশন নিছো, ইংরেজি ভালো করে পড়ো নাই, জাবি ডি এর জন্য ইংরেজি পড়ো নাই, এগ্রির জন্য ইংরেজি পড়ো নাই, চট্টগ্রামের জন্য ইংরেজি পড়ো নাই, তাহলে ইংরেজি তো পড়ে আসতেছো, এখন আর বাকি কি বলো? তো এখন শুধু রিভিশন দিবা সুন্দর করে, টেন্সের স্ট্রাকচার গুলো ভালো করে পড়বা। ন্যারেশন কঠিন কিছু, ইজি জিনিস বাই ন্যারেশন, সব থেকে সহজ লাগে ন্যারেশন, সব থেকে সহজ কিন্তু ন্যারেশন, ন্যারেশনটা ভালো করে দেখবা, ভয়েস চেঞ্জ সুন্দর করে দেখবা, এগুলো দেখলেই পারবা ভাই। সুন্দর করে স্ট্রাকচার গুলো দেখবা। আর হচ্ছে কি কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে সেম জিনিস, জিএসটি কোয়েশ্চেন দেখবা, মেডিকেলের কোয়েশ্চেন গুলো একটু ভালো করে দেখবা, মেডিকেলের কোয়েশ্চেন গুলো স্ট্যান্ডার্ড লেভেলের হয়, আর ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন দেখবা। এই কয়েকটা জিনিস দেখলে তোমাদের হয়ে যাবে। কারণ এগুলো আসলে কি জানো, 100% কমন তুমি কখনো ফেলতে পারবা না, যে হুবহু কোয়েশ্চেন 100% কমন পড়বে, যেটা তুমি ধরো ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে পড়ে, এখানে 100% কমন তুমি ওইভাবে ফেলতে পারবা না। অনেক কোয়েশ্চেন পড়ে যায় কমন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি স্ট্রাকচার বুঝো, তুমি ইনশাআল্লাহ ইংরেজিতে ভালো করতে পারবা। এবং আমার কাছে মনে হয় কি ইংরেজিতে ভালো করার যথেষ্ট অপরচুনিটি আছে, সিমিলারলি বাংলাতেও যথেষ্ট অপরচুনিটি আছে তোমাদের, এগুলো দুইটা সহজ সাবজেক্ট। ওকে, আমি নিজে ধরো যে আমি জিএসটির সময় আমাদের তো 10 মার্কের ইংরেজি ছিল, তো 10-এর মধ্যে আমি ভাই পাইছিলাম 9টা জায়গায় 9ই পাইছিলাম। আমি ইংরেজি খুবই কম পারতাম, তাও 9 পাইছি। কেন? আমি স্ট্রাকচার গুলো একটু রিভিশন দিয়েছিলাম ভালো করে। তো তোমরাও রিভিশনটা দাও ইনশাল্লাহ। আমি চাই কালকের এক্সামে যে 50 মার্কের বাংলা এক্সাম হবে, তোমরা যাতে সবাই 50-এর মধ্যে 40+ পাও। আমি চাই সবাই যাতে ইংরেজি 50-এর মধ্যে 40+ পাও, এবং চাইলেই পারবা। অবভিয়াসলি মাথায় রাখবা, ভাই অর্ডার দিছে তোমাদেরকে যে রিভিশন না দিয়ে কোনোভাবে এক্সাম দেওয়া যাবে না, এটা একদমই নিষিদ্ধ, রিভিশন কমপ্লিট না করে এক্সাম দেওয়াটা। তবে তোমরা চাইলেই কিন্তু ধরো দুপুর 12টা থেকে রাত 12টা, 12 ঘন্টা সময় আছে, অলরেডি অনেকে আগের দিন থেকে পড়া শুরু করে দাও। এই লম্বা সময়ের মধ্যে তোমরা কিন্তু চাইলে রিভিশন দিতে পারবা। এবং যারা এক্সাম ব্যাচে আসো তোমাদেরকে বলাই আছে যে তোমরা হচ্ছে কি এক্সামের যে দিনে যে টপিকটা আছে, যেমন আগামীকালকে যে তোমার পরীক্ষাটা হবে, সেটা রিভিশনটা আগের দিন শুরু করো। তোমাদের অন্য কিছু না পড়লেও সমস্যা নাই, তুমি যদি জাস্ট এক্সামের সিলেবাসটা কমপ্লিট করতে পারো, তোমার ইনশাল্লাহ তোমার এপ্রিলের মধ্যে, মানে এপ্রিলের 2 তারিখের আগেই কিন্তু তোমার একটা সবকিছুর একটা রিভিশন হয়ে যাচ্ছে। এরপর যখন ফাইনাল মডেল টেস্ট শুরু করবা, আবার দেখবে ডেইলি একটা করে সাবজেক্ট ভালো করে বা 2টা করে সাবজেক্ট তোমার রিভিশন হচ্ছে। তো আর কি চাও বলো? সুন্দর করে এক্সাম বেসটা ফলো করো ভালো করে, ইনশাআল্লাহ রিভিশনের জন্য এক্সাম দিতে আসো। এখানে কত মার্ক পাচ্ছ সেটাও ফ্যাক্ট আছে, আর রিভিশনটা যেন প্রপারলি দিতে পারো, এইটা মাথায় যারা সেট করতে পারবা, তারা দেখবা এই এক্সাম বেস থেকে সর্বোচ্চ লেভেল একটা আউটপুট ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবে, এটা আমি এখানে বলে দিচ্ছি। আর প্রিন্টেড মডেল টেস্টটা থেকে তো আরো বেশি আউটপুট পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বাংলা ইংরেজি ভালো করে রিভিশন দাও, সকালে উঠে সুন্দর করে রিভিশনটা দিয়ে একটা পরীক্ষাটা দিয়ে ফেলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।